একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে দারিকমা ওয়েমার ব্যবহার করবেন? তো দারিকমা ওয়েমার ব্যবহার করার জন্য অবশ্যই আপনার দারিকমা ওয়েমারে একটি অ্যাকাউন্ট থাকা লাগবে। সো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে প্রথমে এখানে আপনার নাম, ইমেল, এরপর হচ্ছে আপনার যে কোনো একটি পাসওয়ার্ড দিবেন ৬ ডিজিটের বেশি। দিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্ট তৈরিতে ক্লিক করবেন। সো অ্যাকাউন্ট তৈরিতে ক্লিক করলে আপনার ইমেলে একটি ভেরিফিকেশন মেইল যাবে। সেই ভেরিফিকেশন মেইলে আপনার একটা লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে এরপরে হচ্ছে আপনি লগইন করে আপনার ইউজ করতে পারবেন। সো আপনি যদি এই ভেরিফিকেশন মেইল বা পাসওয়ার্ডের ঝামেলা না চান তাহলে অবশ্যই গুগল দিয়ে সাইন আপ করুন ব্যবহার করবেন। সো গুগল দিয়ে সাইন আপ করুন ক্লিক করলে আপনার ব্রাউজারে যতগুলো ইমেল অ্যাকাউন্ট লগইন করা আছে আপনি সবগুলো দেখতে পারবেন। সো এইখানে যে ইমেল অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার লগইন হয়ে যাবে। আপনার পাসওয়ার্ডের কোনো ঝামেলা নেই, কোনো কিছু ঝামেলা নেই। তবে অবশ্যই আপনার এই ইমেলটি মনে রাখা লাগবে এবং এই ইমেলের যে অ্যাক্সেস সেটা আপনি কখনো হারানো যাবে না। সো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন। সো আপনার ড্যাশবোর্ডে আসার পরে আপনার এখানে আপনার প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা জিজ্ঞাসা করবে। তো প্রতিষ্ঠানের নাম আপনারা দিয়ে দিবেন। আমি এখানে তারিখ-কমা দিয়ে দিলাম। ঠিকানা সিলেট হিসেবে দিয়ে দিলাম। সো এখানে প্রতিষ্ঠানের নামটা দিলে আপনার যে রেজাল্ট শিট বা ওএমআর টেমপ্লেট গুলো আছে সেখানে অটোমেটিক এই নামটি নিয়ে নিবে। তাই বারবার হচ্ছে আপনার দেওয়া লাগবে না। তাই এখানে প্রতিষ্ঠানের নামটি একবারে দিয়ে দিবেন। এছাড়াও আপনার প্রতিষ্ঠানে যদি কোনো শাখা থাকে তাহলে হচ্ছে আপনি শাখা সমূহে ক্লিক করে শাখা তৈরি করতে পারবেন। কারণ আমি একটা শাখা তৈরি করতেছি যে দারিকমা ওয়ান নামে একটা শাখা তৈরি করলাম। আপনার শাখার যে নামগুলো আছে বা ইয়ে আছে আপনি সেইভাবে শাখা তৈরি করতে পারেন। এটি হচ্ছে আপনার যদি আপনি শাখা ভিত্তিক রেজাল্ট তৈরি করতে চান, শাখা ভিত্তিক মেরিট লিস্ট তৈরি করতে চান, তখন কাজে লাগবে। সো আমরা এখানে দিয়ে দিলাম, এখানে তৈরি করে দিলে আপনার এখানে শাখা তৈরি হয়ে যাবে। দেখাচ্ছে এখানে এই শাখায় আমার শিক্ষার্থী একজনও নেই। তো এখন শাখা আপনার তৈরি হয়ে গেল। এখন আপনার কি তৈরি করা লাগবে? এখন আপনার ক্লাস বা ব্যাচ তৈরি করা লাগবে। আপনি যে ব্যাচে এক্সাম নেবেন বা যে ক্লাসের এক্সাম নেবেন সেটা আপনারা এখান থেকে ব্যাচ সমূহতে ক্লিক করে আপনি এখানে নতুন ব্যাচ ক্লিক করে আপনি এখানে ব্যাচ তৈরি করে নেবেন। কারণ আপনি ক্লাস 6 এর একটা ব্যাচ তৈরি করতে চাচ্ছেন বা ক্লাস 7 এর একটা, ক্লাস 8 এর একটা, বা আপনি অ্যাডমিশনের জন্য ব্যাচ তৈরি করতে চাচ্ছেন মেডিকেল বা অন্য কিছু। সো আমি একটা ধরেন মেডিকেলের ব্যাচ তৈরি করতেছি। মেডিকেলে ক্লিক দিলাম, মেডিকেল দিয়ে তৈরি করলে দেন একটা মেডিকেলের ব্যাচ এখানে তৈরি হয়ে গেছে। সো মেডিকেল ব্যাচে দেখেন আমার শিক্ষার্থী এখন একজনও নেই, পরীক্ষা আমি এখনো একটাও নেই নাই। সো আমি মেডিকেল ব্যাচের ভিতরে আসলাম, এখানে দেখেন আপনার পরীক্ষা সময় দেখাচ্ছে, এখানে শিক্ষার্থী সময় দেখাচ্ছে, আর হচ্ছে সেটিং দেখাচ্ছে। তো সেটিং থেকে আপনি নাম হাবিজাবি অন্য কিছু সেটিং চেঞ্জ করতে পারবেন। এখানে বেশ কিছু ফিচার আরো আসবে সামনে। আপনারা প্রথমত এরপরে শিক্ষার্থীতে চলে যাবেন। সো আপনি চাচ্ছেন এই ব্যাচে আপনি এখন শিক্ষার্থী যুক্ত করবেন। সো এখানে যুক্ত করার জন্য আপনার অপশন আছে যে এখানে যুক্ত করুন, আর হচ্ছে যুক্ত করুনে ক্লিক করলে আপনার এখানে অপশন আছে তিনটা। তালিকা থেকে আনুন, ম্যানুয়াল এন্ট্রি, এক্সেল আপলোড। তালিকা থেকে আনুন বলতে বোঝাচ্ছে আপনার আরেকটি ব্যাচে স্টুডেন্ট আছে বা আপনার ডাটা বেজে স্টুডেন্ট আছে, অলরেডি আমাদের ওয়েবসাইটে আপনি ওই ব্যাচে স্টুডেন্টগুলো রাখছেন, ওই তালিকা থেকে এই ব্যাচে স্টুডেন্ট আনতে আপনি তালিকা থেকে আনুনে ক্লিক করবেন। এরপরে আপনারা যদি চান যে না আমি একটা একটা স্টুডেন্ট আমার ভর্তি হয়েছে আজকে এই ব্যাচে, আমি ওই একটা স্টুডেন্ট ডাটা শুধু এখানে রাখবো, তাহলে আপনি ম্যানুয়াল এন্ট্রিতে ক্লিক করবেন। সো ম্যানুয়াল এন্ট্রিতে ক্লিক করলে দেখবেন যে আপনার এরকম একটি ফর্ম চলে এসেছে। সো আমি একটা স্টুডেন্ট এখানে অ্যাড করি, ধরেন সৌরভ নামে একটা স্টুডেন্ট আমি অ্যাড করব। তার আপনি এখানে ইমেল দিবেন, তার এখানে একটা ফোন নাম্বার দিবেন, আমি একটা র্যান্ডম ফোন নাম্বার দিচ্ছি। সো আমি একটা র্যান্ডম ফোন নাম্বার দিলাম, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, অভিভাবকের ফোন নাম্বার দিতে পারেন। সো এগুলো দিয়ে আপনি হচ্ছে এই স্টুডেন্টকে আপনি এখানে যুক্ত করতে পারবেন। সো এখানে বিষয় ইম্পর্টেন্ট দুইটা, একটা হচ্ছে ইমেল। ইমেলটা যদি আপনি যদি দেন, এটাও তো ঐচ্ছিক, আপনি না দিলেও চলবে একটা স্টুডেন্টের ইমেল। সো আপনি দিলে ওই স্টুডেন্ট ওর ইমেল দিয়ে আমাদের ওয়েবসাইটে লগ ইন করলে তার ড্যাশবোর্ডে সে কতগুলো পরীক্ষা দিয়েছে, তার রেজাল্ট সবকিছু সে দেখতে পারবে। ঠিক আছে, এই জন্য যদি আপনি চান যে একটা স্টুডেন্ট আপনার ইমেল দিয়ে, বিশেষ করে যারা অনলাইনে পড়ান তাদের জন্য এটা খুব জরুরি যে আপনার ইমেলটা দরকার, ওই স্টুডেন্টের ইমেল দিয়ে সে কিন্তু সবকিছু অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, আর যদি আপনার অফলাইন কোচিং সেন্টার, সো আপনি ইমেল দরকার নাই, আপনার জাস্ট ফোন নাম্বারে মেসেজ পাঠানোর জন্য দরকার। তাহলে আপনি এখানে ফোন নাম্বার দিবেন, এখানে স্টুডেন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, এখানে তার অভিভাবকের নাম্বার দিতে পারেন, তাহলে তার অভিভাবকের নাম্বারও আপনি মেসেজ পাঠাইতে পারবেন। এবং সে কোন শাখার স্টুডেন্ট, আপনার যদি একটি শাখা থাকে তাহলে তার কেন্দ্রীয় শাখা ছাড়া আপনার কোনো শাখা নেই। আর তার যদি আপনি চান যে তারিকমা ওয়ান এর বা আপনার অন্য কোনো শাখার, তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন। আমি কেন্দ্রীয় হিসেবে রাখলাম। এবং এখানে কোন ব্যাচ, এখানে ব্যাচ নির্বাচন করতে পারবেন, যেহেতু আমরা মেডিকেলে অ্যাড করতেছি সেখানে মেডিকেলে আছে। আপনার যদি দুই তিনটা ব্যাচ থাকে সেখানে ব্যাচের নামগুলো দেখাবে, আপনি ওই হিসাবে ওই ব্যাচে অ্যাড করতে পারবেন।
আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে রোল নাম্বার। সো ব্যাচ বা স্কুল বা ক্লাস যেখানে থাক, আপনাদের একটা স্টুডেন্টের কিন্তু রোল নাম্বার থাকে, বা থাকেও না থাকে, তারপর হচ্ছে একটা রোল নাম্বার এখানে লাগবে। কারণ তার রোল নাম্বার দিয়েই কিন্তু সে ওএমআর ফিল আপ করবে, এবং সেই রোল নাম্বার দিয়েই আমরা হচ্ছে ওর ফোন নাম্বার, ওর নাম আমরা হচ্ছে ব্যাচ থেকে নিয়ে আসবো। তো এই জন্য রোল নাম্বারটা ইম্পর্ট্যান্ট। আপনার কোচিং এর যদি কোনো একটা বা স্কুলের যদি কোনো একটা রোলের সিরিয়াল থাকে, সেটা কত ডিজিটই হোক, যত ডিজিটই হোক, কোনো সমস্যা নেই। সর্বোচ্চ অবশ্য 8 ডিজিট পর্যন্ত আপনি এখানে রোল নাম্বার দিতে পারবেন। তো আপনার সেইভাবে এখানে রোল নাম্বার অ্যাড করতে পারবেন। তো যদি আপনার মনে হয় যে না, আমার কোনো রোল নাম্বার নেই, আমি হচ্ছে সহজ একটা সিস্টেম ব্যবহার করবো স্টুডেন্টের জন্য, আপনি তাহলে এরকম করতে পারেন যে তার ফোন নাম্বারের লাস্ট 4 ডিজিট বা তার ফোন নাম্বারের লাস্ট 6 ডিজিট আপনি কত ডিজিট ইউজ করতে চান সেটা হিসাবে এখানে আপনি অটো জেনারেটে ক্লিক করবেন। অটো জেনারেটে ক্লিক করলে আপনার এখানে যত ডিজিট আপনি ইউজ করতে চান সেটা ক্লিক করলে আপনার ফোন নাম্বার থেকে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অটোমেটিক রোল নাম্বার তৈরি হয়ে যাবে। তাহলে আপনি স্টুডেন্টকে ওইভাবে বলে দিতে পারবেন যে তোমার ফোন নাম্বারের শেষ 5 ডিজিটই তোমার রোল নাম্বার, শেষ 6 ডিজিটই তোমার রোল নাম্বার, এভাবে বলে দিতে পারবেন। বা আপনার যদি কোচিং এর যে রোল নাম্বারটা থাকে, আপনি চাচ্ছেন যে অটো জেনারেট হবে না, আপনি আপনার কোচিং এর রোল নাম্বার দিবেন, সেটা আপনি এখানে দিতে পারবেন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এনরোল করার সময়, কোনো সমস্যা নেই। দিয়ে আপনি শিক্ষার্থী সেভ করুন ক্লিক করলে আপনার এই শিক্ষার্থীটা সফলভাবে যুক্ত হয়ে যাবে। আপনি চাইলে আরো এখানে স্টুডেন্ট যুক্ত করতে পারবেন। এখন আপনি তো এইভাবে ম্যানুয়ালি এন্ট্রি করলেন একটা একটা করে। আপনি চাচ্ছেন যে না, আমার অলরেডি স্টুডেন্ট ভর্তি করা আছে, আমার অলরেডি সব ডাটা আমার স্টুডেন্টের আছে, আমি সবগুলো একটা এক্সেল ফাইল হিসেবে একবারে আপলোড করতে চাচ্ছি। তো সেটার জন্য কি করবেন, সেটার জন্য এই যে এখানে এক্সেল বা সিএসভি আপলোডে ক্লিক করবেন। সো এক্সেল বা সিএসভি আপলোডে ক্লিক করলে আপনার এরকম একটা পেজ আসবে। তো এখানে একটা ডেমো এক্সেল ফাইল আছে। তো প্রথমত আপনাকে এই ডেমো এক্সেল ফাইলটা আপনি ডাউনলোড করবেন। এটা ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হলে আপনি এক্সেল ফাইলটা ওপেন করবেন। সো এক্সেল ফাইলটা ওপেন করলে আপনারা এরকম দেখতে পারবেন যে এখানে প্রথম কলামে আছে নেম, দ্বিতীয় কলামে আছে রোল নাম্বার, এরপরে ফোন, হোয়াটসঅ্যাপ, গার্ডিয়ান, ইমেল, সবকিছু এরকম ভাবে আছে। সো আপনি যে অলরেডি ডাটাবেসটা আছে বা এক্সেল ফাইলটা আছে সেটাকে আপনি এইভাবে সাজাবেন। প্রথমে ফোন নাম্বারটা দিবেন, প্রথম কলামে দেবেন ফোন নাম্বার, দ্বিতীয় কলামে দিবেন রোল নাম্বার, এরপর স্টুডেন্টের ফোন নাম্বার, স্টুডেন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি না থাকে এগুলা আপনি ব্ল্যাঙ্ক দিবেন, কোনো সমস্যা নেই, বাট হেডারে যাতে এগুলা থাকে। ঠিক আছে? সো আপনি এইভাবে একটা এক্সেল শিট আপনার সবগুলো স্টুডেন্টের আপনি রেডি করে আপনার এই ব্যাচের জন্য সেটা রেডি করে উইথ রোল নাম্বার অবশ্যই অবশ্যই এখানে অ্যাড কর, ফাইলটা রেডি করবেন। সো ফাইল রেডি করে আপনি এখানে আপনার ব্যাচ সিলেক্ট করবেন, যেটা ব্যাচে আপনি চান, আপনার কোন শাখার জন্য সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সো আমি মেডিকেলে রাখলাম, কেন্দ্রীয় শাখাতেই রাখলাম। রাখে হচ্ছে আমি এখানে যদি ক্লিক করে আপনার আপনার যে ফাইলগুলো আছে সেগুলো এখানে ওপেন হবে। সো আপনার যেটা আপনার এক্সেল ফাইল যেখানে ডাটাগুলো আছে স্টুডেন্টের, আপনি সেটা সিলেক্ট করবেন। আমার এখানে আছে, আমি এটা সিলেক্ট করলাম। তো দেখেন আমার এই ফাইলে যে ডাটাগুলো ছিল সেগুলো কিন্তু সব সুন্দরভাবে চলে আসছে, একদম সুন্দরভাবে চলে আসছে। আরেকটা সুন্দর জিনিস দিয়ে আপনাকে বলি, সেটা হচ্ছে দেখেন আমার যে এখানে এক্সেল ফাইলটা ছিল, আমি যেটা ওপেন করে একটু আপনাদের দেখাই। তো এই এক্সেল ফাইলে দেখেন সামনে কিন্তু জিরো, ফোন নাম্বারে কিন্তু জিরো নাই। সো ফোন নাম্বারে জিরো না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখেন, আমাদের ওয়েবসাইটে কিন্তু ফোন নাম্বার সব সুন্দর করে চলে আসছে। ঠিক আছে, দেখেন ফোন নাম্বার সব সুন্দর করে জিরো দিয়ে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, রোল নাম্বার সবকিছু চলে আসে। এখানে যদি কোনো ডাটা ভুল থাকে, আপনার যদি কোনো রোল নাম্বার না থাকে, ধরেন আমি এটা মিশাই দিলাম, সো তখন কিন্তু আপনার বলবে যে রোল আবশ্যক বা কোনো কিছু চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে সবগুলো একবার দেখে আপনি হচ্ছে এটা অ্যাড করতে পারবেন। সো আমি হচ্ছে এখানে একটা রোল দিয়ে দিই। আহ, এই যে দেখেন এখানে দেখেন দুইটা রোল যদি একটা স্টুডেন্ট হয়ে যাও সেটাও কিন্তু আপনাকে বলে দিবে। সো বলে দিলে আপনি এরপরে হচ্ছে সেটা চেঞ্জ করে আপনি নিচে এসে এই যে আপলোডে কনফার্ম করলে আপনার সবগুলো স্টুডেন্টের ডাটা আপনার ওই ব্যাচে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও আমরা আপনার হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করার অপশন দিয়ে দিব। সেই রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে আপনি ওই লিঙ্কটা দিয়ে একটা স্টুডেন্টকে আপনার ব্যাচে ডাইরেক্টলি যুক্ত করতে পারবেন। ধরুন আপনি অনলাইন ব্যাচ চালাচ্ছেন, আপনার এখন 1000 স্টুডেন্ট, এতগুলো ডাটা নিজে অ্যাড করা খুব ঝামেলা। আপনি একটা ফর্ম দিয়ে দিবেন, সেই ফর্ম থেকে অটোমেটিক এখানে যুক্ত হয়ে যাবে। এবং আপনি চাইলে এখানে একটা অ্যাপ্রুভের অপশন থাকবে, আপনি চাইলে স্টুডেন্টকে অ্যাপ্রুভ করতে পারবেন, আর তাহলে ডিক্লাইনও করতে পারবেন, তাহলে যাতে যে কেউ হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করলে আপনার ব্যাচে যুক্ত হয়ে যেতে না পারে। তো সবগুলো অপশন এখানে থাকবে, এটা ফিচারটা আমাদের আপকামিং, এটা খুব তাড়াতাড়ি চলে আসবে। সো আপনি যদি আপনার এখন ব্যাচে ব্যাক আসেন, সো ব্যাচে ব্যাক আসলে আপনি দেখবেন আপনার শিক্ষার্থী 20 জন, কোনো পরীক্ষা আপনি তৈরি করেন নাই। সো শিক্ষার্থীগুলো চাইলে আপনি এখান থেকে সব শিক্ষার্থী দেখতে পারবেন, তার রেজাল্ট এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, সবকিছু এখানে রেজাল্ট চলে আসবে, একটা স্টুডেন্টের যতগুলো পরীক্ষা দিচ্ছে সবগুলো রেজাল্ট আপনি এখানে দেখতে পারবেন। চাইলে আপনি এটা ডাউনলোডও করতে পারবেন, ডাউনলোড করে স্টুডেন্টদের তাদের রোল নাম্বারগুলো দেখতে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে এডিট এডিট সবকিছুই করতে পারবেন। ঠিক আছে, সো এইগুলো আমার শিক্ষার্থীর সময়। এখন যদি আমি পরীক্ষার সময় যাই, আপনি এখন একটা ব্যাচ ক্রিয়েট আপনার
আপনার ব্যাচ ক্রিয়েট করা হয়ে গেছে, আপনার শাখা ক্রিয়েট করা হয়ে গেছে, আপনি এখন পরীক্ষা নেবেন। সো পরীক্ষা নেওয়ার জন্য প্রথমত আপনার তো ওএমআর পরীক্ষা নেবেন। সো আপনার কি করা লাগবে? প্রথমত একটা ওএমআর ডাউনলোড করা লাগবে। সো ওএমআর ডাউনলোডে চলে আসবেন। সো ওএমআর ডাউনলোডে আসলে এখানে আপনার দেখবেন যে আমাদের আপাতত 3 ধরনের টেমপ্লেট আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড 100 এমসিকিউ, একটা হচ্ছে A5 স্প্লিট মানে 30 এমসিকিউ। এটা বোঝাচ্ছে এরকম যে আপনার A4 এ আপনি যদি পেজটা প্রিন্ট করেন, প্রিন্ট করলে আপনি এক পেজে 2টি শিট পাবেন। মানে আপনি এক পেজে দুটো ওয়েমার পাবেন। এটা হচ্ছে আপনার আপনি হচ্ছে তখন তাহলে আপনার খরচ বাঁচবে। খরচ বাঁচানোর জন্য আমরা সিস্টেমটা রাখছি। আপনি এক পেজে দুইটা ওয়েমার পাইলে আপনি সেটা কেটে তখন শিক্ষার্থীদের দিতে পারবেন। ঠিক আছে? এরপর আরেকটা আছে, যদি আপনি 60 এমসিকিউর কোনো একটা পরীক্ষা নিতে চান তাহলে আপনি এই টেমপ্লেটটা ইউজ করতে পারবেন। আর এগুলো ছাড়াও যদি আপনার মনে হয় যে না আমি 200 এমসিকিউর পরীক্ষা নিব, না আমার হচ্ছে পেজের সাইজ অন্য আমি ইউজ করব, বা আমি আমার বইয়ে ওএমআর ইউজ করতে চাই, সো আপনার নিজস্ব একটা কাস্টমাইজ ওএমআর প্রয়োজন, একদম কাস্টমাইজ। মানে এখানে তো আপনি আপনার হচ্ছে কালার, কোচিং এর নাম হাবিজাবি কাস্টমাইজ করতেই পারবেন। এছাড়াও মানে পেজ সাইজ বা লেআউটে আপনি চেঞ্জ করতে চান, ভিন্ন স্ট্রাকচারের স্পেশাল ওএমআর লেআউট প্রয়োজন, সেই ক্ষেত্রে আমার যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে আপনারা যোগাযোগ করবেন। এখানে যোগাযোগ করলে আমরা আপনার সাথে কথা বলে আপনার আপনার শুধুমাত্র একটা কাস্টমাইজ ওএমআর আমরা তৈরি করে দিব। মাত্র সেটি আপনার এই প্রোফাইলেই দেখাবে, অন্য কেউ দেখতে পারবে না। শুধুমাত্র আপনি সেটা দিয়ে পরীক্ষা নিতে পারবেন, আপনি সেটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? এছাড়াও আমাদের যেখানে পরীক্ষাগুলো আছে যে না আমি নর্মাল একটা এক্সাম এমসিকিউর পরীক্ষা নিব মেডিকেলের জন্য, আমি এইটা কাস্টমাইজ করে এক্সাম নিয়ে নিব। তো এখানে দেখেন, এখানে আসলে এই পেজে আসলে প্রথমত আপনি কালার পরিবর্তন করতে পারবেন। আপনার যদি মনে হয় যে আমি অন্য যে কোনো কালারে নিব, লাল কালারে আপনি নিতে চাইলে লাল কালার, না আমি কালার নিব না, সাদা কালো, তো সাদা কালোতে ক্লিক করলে আপনার সাদা কালো এটা আছে, এই সাদা কালোতে আপনি নিতে পারবেন। আপনি ইংলিশ মিডিয়ামের এক্সাম নিতে চান, আপনি এখানে এখানে ইংলিশে ক্লিক করবেন, আপনার পুরোটাই ইংলিশ মিডিয়ামে চেঞ্জ হয়ে যাবে। আপনি এখানে এক্সামের নাম চেঞ্জ করলে এক্সামের নামও উপরে চেঞ্জ হয়ে যাবে। এরপরে আস্তে আস্তে আপনার রোল নাম্বার কত ডিজিটের, আপনার কোচিং সেন্টারের উপর ডিপেন্ড করতেছে বা স্কুলের উপর ডিপেন্ড করতেছে আপনি যে কত ডিজিটের রোল নাম্বার ব্যবহার করতেছেন। তো সেইখানে আপনি এখানে চাইলে 4 5 6 7 8 যত আপনার ইচ্ছা তত আপনি দিতে পারবেন। তো আমি 7 ডিজিট দিলাম। তো 7 ডিজিট দিলে একটা স্টুডেন্ট যদি 6 ডিজিট পূরণ করে, বা আপনার ধরেন যে 3 ডিজিট দরকার বাট এখানে 3 ডিজিট অপশন নাই, আপনি 4 ডিজিটের নিবেন। 4 ডিজিটের নিয়ে প্রিন্ট করে স্টুডেন্ট এটা পরীক্ষা দিলে 3 ডিজিট পূরণ করলেই হবে। আমাদের ওয়েবসাইটে সেটা 3 ডিজিট হিসেবে কাউন্ট হবে। সমস্যা নেই। কারণ আমি আমার কোচিং এর জন্য 7 ডিজিট প্রয়োজন, আমি 7 ডিজিটে ক্লিক করলাম। 7 ডিজিটের একটা নাম দিয়ে দিবেন অবশ্যই। কারণ আমি দিলাম যে 7 ডিজিট রোল 100 এমসিকিউ। নামটা কেন ইম্পর্টেন্ট? নামটা এই কারণেই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে পরবর্তীতে আপনার কোন ওয়েমার দিয়ে এক্সাম নিছেন সেটা কিন্তু জানা লাগবে ইভালুয়েট করার আগে। সো আপনি যদি নামটা না জানে থাকেন তাহলে হচ্ছে কিন্তু সমস্যায় একটু পড়বেন। সো আমি দিলাম, এখানে আপনি প্রতিষ্ঠানের নাম আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি পরীক্ষার নাম চেঞ্জ করতে পারবেন, আপনি ফিল্ড হাবিজাবি এগুলো, এই যে নামের জায়গায় কি দেখাইতে চান এগুলো কাস্টমাইজ করতে পারবেন, রোল নাম্বার বা আপনি সেট কোড শ্রেণী, আপনি চান আমি শাখা নিব না আমি ফোন নাম্বার নিব, পরীক্ষার্থীর নাম পরীক্ষার নাম না নিয়ে আমি ফোন নাম্বার এখানে নিব। সো আপনি এর ফোন নাম্বার দিতে পারেন। এছাড়াও এখানে যে নির্দেশনাবলীগুলো আছে, এই যে নির্দেশনাবলী এখানে আছে, আপনি এগুলোও চাইলেও কাস্টমাইজ করতে পারেন। আপনি এখানে যা লিখবেন তাই ওখানে দেখাবে, কোনো সমস্যা নেই। সো আপনি এখানে ধরেন আপনি এমন করছেন যে তোমার ফোন নাম্বারে 6 ডিজিট রোল নাম্বার হিসেবে ব্যবহার করছেন, তো আপনি সেটা দিতে পারেন বা অন্য কোনো দিতে পারেন, না দিলেও কোনো কিছু সমস্যা নাই। দিয়ে এখান থেকে আপনি পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করলে আপনি ডাউনলোড হয়ে গেল, এরপর আপনি প্রিন্ট করে স্টুডেন্টদের দিয়ে দিলেন। আপনার যদি মনে হয় যে আপনি ডাউনলোড করবেন না, আপনি একটা প্রিন্টের দোকানের সামনে আছেন, তো এখানে পিডিএফ শেয়ার কোণে ক্লিক করে আপনি সেই পিডিএফ তার তার হোয়াটসঅ্যাপে বা তাকে ইমেল করে এখান থেকে ডাইরেক্টলি দিতে পারবেন। ঠিক আছে? সো আপনি এইখানে দিলেন, আপনার ডাউনলোড হইলো, আমি ডাউনলোড করি এইটা। ডাউনলোড করার পরে ডাউনলোড হয়ে গেল। আপনার এখন কি করবেন? আপনি হচ্ছে এক্সাম তৈরি করবেন বা পরীক্ষা তৈরি করবেন। সো আপনি পরীক্ষা সমূহতে যাবেন। যেহেতু আমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে, আপনার এখন ইভালুয়েট করা প্রয়োজন, আপনার এখন রেজাল্ট তৈরি করা প্রয়োজন। আপনি পরীক্ষার সময়ে আসবেন, পরীক্ষার সময় আসে নতুন পরীক্ষায় ক্লিক করবেন। আপনার আগের যে পরীক্ষাগুলা সবগুলাই আপনি এখানে দেখতে পাবেন। সো আপনি এখানে নতুন পরীক্ষায় ক্লিক করবেন। নতুন পরীক্ষায় ক্লিক করলে এরপর এখানে আপনার পরীক্ষার নাম চাচ্ছে। কারণ আমরা প্রথমে মেডিকেল এক্সাম নিচ্ছি, তো ধরেন পেপার ফাইনাল, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি নাম দিবেন, বা যে এক্সাম আপনি নিচ্ছেন সেটা আপনি এখানে দিবেন। কোন ব্যাচের পরীক্ষা? আচ্ছা এটা মেডিকেল ব্যাচের পরীক্ষা, আপনি এখানে ব্যাচ সিলেক্ট করে দিলেন। তো এরপরে আপনার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ওএমআর টেমপ্লেট নির্বাচন করুন। আপনি কোন টেমপ্লেট দিয়ে এই পরীক্ষাটি নিছেন সেটা আপনাকে নির্বাচন করা লাগবে। ঠিক আছে?
তো আপনি দেখেন আরেকটা বিষয় দেখেন, এখানে 3টা টেমপ্লেট আমাদের ছিল, একটি আপনি তৈরি করছিলেন সেটা এখানে দেখাচ্ছে, এন্ড লাস্ট আপনি কোনটা ডাউনলোড করছিলেন সেটা কিন্তু দেখাচ্ছে এখানে, যে সর্বশেষ ব্যবহৃত আপনি এইটা লাস্ট ডাউনলোড করছিলেন। তো এখানে ক্লিক করলাম আমি, তো আমার এই টেমপ্লেট সিলেক্ট হয়ে গেল। এখন মোট প্রশ্ন কতটি ছিল? 100টি ছিল। আপনি যদি 100টি জায়গায় 80টিও নিয়ে থাকেন তাহলে আপনি এখানে 100টি সিলেক্ট করতে পারবেন। এরপর নিচে দেখেন, যেটা মজার বিষয়, আপনি এখান থেকেই নেগেটিভ মার্ক বা পজিটিভ মার্ক সিলেক্ট করতে পারবেন। আমি সঠিক উত্তর দিলাম, মানে কারেক্ট করলে কত 1 মার্ক, আর নেগেটিভ মার্ক হচ্ছে 0.25 আপনি দিয়ে দিলেন। এরপর যেটা ইম্পর্টেন্ট, এইখানে আপনার অ্যান্সার গুলো সিলেক্ট করা লাগবে। প্রত্যেকটা কোয়েশ্চেন 100টা কোয়েশ্চেনের জন্য অ্যান্সার সিলেক্ট করা লাগবে। এবং এখানে দেখেন সেট সংখ্যা আছে, আপনি যদি ধরেন যে আমি এক সেটে পরীক্ষা নেই নাই, আমি 2 3 4 সেটে পরীক্ষা নিয়েছি, তাহলে আপনি ওইভাবে সিলেক্ট করে প্রত্যেক সেটের জন্য, সেট এর জন্য রেজাল্ট তৈরি করবেন, মানে অ্যান্সার গুলো দিবেন, সেট 2 এর জন্য অ্যান্সার দিবেন, সেট 3 এর জন্য অ্যান্সার গুলো দিবেন। আমি আপাতত এক সেটে পরীক্ষা নিয়েছি, সো আমি এক সেটে দিলাম। সো রেজাল্ট সিলেক্ট করার আগে বা এখানে সিলেক্ট করার আগে কিছু আপনার নিয়মাবলী বলে দিই, যেগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা ধরেন এটা সিলেক্ট করলেন, সো এটা কারেক্ট অ্যান্সার হয়ে গেল। স্টুডেন্ট বি দাগাইলে 1 মার্ক পাবে, না দাগাইলে সে হচ্ছে নেগেটিভ মার্ক পাবে যদি অন্যটা দাগায়। এখন যদি আপনার কোনো একটা কোয়েশ্চেনে ভুল ছিল, আপনার ওই কোয়েশ্চেনে দুইটাই উত্তর হয়, তাহলে আপনি দুইটা সিলেক্ট করবেন। দুইটা সিলেক্ট করলে কি হবে, স্টুডেন্ট এই দুইটার যে কোনো একটা দাগাইলেই কিন্তু সে মার্ক পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর আপনার একটা প্রশ্নে উত্তর নেই, আপনি চাচ্ছেন এটা বোনাস মার্ক হিসেবে দিতে, সো আপনি এটা ফাঁকা রাখবেন। ফাঁকা রাখলে সেটা আপনার হচ্ছে কোনো সেই স্টুডেন্টটা যেটাই অ্যান্সার করুক সে বোনাস মার্ক হিসেবে সেটা পেয়ে যাবে। ঠিক আছে, আমরা সবগুলো কেসই হ্যান্ডেল করছি। আপনি যেভাবে চান সেভাবে আপনার পরীক্ষাটা সাজাইতে পারবেন। তো এখন এইভাবে 100টা অ্যান্সার এভাবে সিলেক্ট করা তো অনেক ঝামেলার বিষয়, তাই না? সো এটার জন্য খুবই সহজ একটা সমাধান আমাদের কাছে আছে। আহ, একটা হচ্ছে, আপনি নিজে একটা ওয়েমার নিজে আগে দাগাবেন, দাগাই সেটা আপনাদের এখানে যে স্ক্যান অপশনটা আছে, এটা এখন আসে নাই, চলে আসবে। তো স্ক্যান অপশনে ক্লিক করলে সে আপনি ওয়েমারটা আপলোড দিলে অটোমেটিকলি অ্যান্সারগুলো নিয়ে নেবে সে ওয়েমার থেকে। আর আপনি যদি আমাদের দারিকমা থেকে প্রশ্ন তৈরি করে থাকেন, আমাদের যে দারিকমা ওয়েবসাইট আছে দারিকমা.com, দারিকমা সার্চ করলে আপনি পেয়ে যাবেন, দারিকমা.com যে আছে, আপনি যদি এখান থেকে পরীক্ষা নিয়ে থাকেন, আমি যদি আমার অ্যাকাউন্টে একটু লগ ইন করি, সো আপনি যদি আমাদের এই ওয়েবসাইট থেকে প্রশ্ন তৈরি করে কোনো পরীক্ষা নিয়ে থাকেন, তাহলে জাস্ট আপনি টিচার কর্নারে যাবেন, আপনার যে প্রশ্ন তৈরি আছে সেখানে যাবেন, আপনার যেই প্রশ্নতে আপনি তৈরি করছিলেন এখানে সব দেখুন, ক্লিক করলে আপনি সবগুলো দেখতে পাবেন। সো আমি হচ্ছে এই টেস্ট কোয়েশ্চেনে আমি পরীক্ষা নিয়েছিলাম, আম, আম, সেখান থেকে আপনি কপি ইউআরএল ক্লিক করলেই আপনার একটা লিঙ্ক কপি হয়ে যাবে। তো সেই লিঙ্কটা হচ্ছে আপনার এখানে যদি পেস্ট করে দিয়ে থাকেন, দাড়ি কমাতে ক্লিক করে এখানে আপনি জাস্ট পেস্ট করে দিবেন। ইম্পোর্ট করলে এক ক্লিকে আপনার সবগুলো রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, তো যারা দাড়িকমা সম্পর্কে জানেন না, দাড়িকমা প্রশ্ন তৈরি সিস্টেম সম্পর্কে জানেন না, তাদের একটু বলে দিই। দাড়িকমা হচ্ছে আমাদের প্রথম স্মার্ট কোয়েশ্চেন ব্যাংক সিস্টেম। এখান থেকে আপনি আমাদের লক্ষাধিক প্রশ্নের মধ্য থেকে সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করতে পারবেন। মেমোরি ব্যাক আসি। সো এইখানে দেখেন, এখানে আপনি এক্সাম আমি নিচ্ছি, সো এখানে আমার সবগুলো অ্যান্সার চলে আসে। আপনি এখন পরীক্ষা তৈরি করুন ক্লিক করবেন। সো পরীক্ষা তৈরি ক্লিক করলে আপনার হচ্ছে পরীক্ষা তৈরি করা হয়ে গেছে। সো আপনি যদি আপনার ব্যাচে যান তাহলে কিন্তু আপনার এই যে ব্যাচ সময়ে যান, এখানে মেডিকেলে যান, দেখেন পরীক্ষা একটা আছে, তা আপনার হচ্ছে আপনার মেডিকেলের 20 জনের শিক্ষার্থী আছে, এটা দেখতে পাচ্ছেন। এখানে গেলে কিন্তু আপনার এই যে পরীক্ষাটা আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, সো পরীক্ষাটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি এখন পরীক্ষা নেওয়া হয়ে গেছে, আপনার ওএমআর গুলো রেডি, আপনি এখন স্ক্যান করবেন। সো এখানে স্ক্যান করলে আপনি এখান থেকে স্ক্যানে ক্লিক করবেন। সো স্ক্যানে ক্লিক করলে আপনি এখানে দেখেন 3টা অপশন পাচ্ছেন, লাইভ ক্যামেরা, ফোল্ডার আপলোড, ফাইল আপলোড। আপনি চাইলে একসাথে একটা একটা করে ফাইল আপলোড করতে পারেন, বা লাইভ ক্যামেরা দিয়ে যদি আপনি মোবাইল থেকে লগ ইন করে থাকেন, তাহলে সেই ক্যামেরা থেকে ক্যামেরাটা ওপেন করে আপনি একসাথে ব্যাচে অনেকগুলা ইমেজ ছবি তুলে একবারে আপলোড করতে পারবেন। ঠিক আছে, সো আমি যেহেতু আমার হচ্ছে ল্যাপটপে আছি, সো এখানে আমার একটা অলরেডি পরীক্ষা নিয়ে তাদের ওএমআর গুলো ছবি তোলা আছে, জাস্ট ছবি তোলা আছে এবং মোবাইল দিয়ে ছবি তোলা আছে, সেগুলো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে একটা ফোল্ডার করে রাখছি, জাস্ট আর কিছু না। আপনারা আমরা মোবাইল দিয়ে কিভাবে করতে হয় সেটা একটা ভিডিও আলাদাভাবে দেওয়া হবে, তো সেটা আপনারা চাইলে দেখতে পারেন। বা আপনি দেখেন, আমি এখানে একটা ফোল্ডার আপলোডে ক্লিক করলে, সো আমার এখানে ফোল্ডার ক্লিক চয়েসের অপশন আসতেছে, ধরুন আমার ওএমআর ফোল্ডারে আমি রাখছিলাম, এই ফোল্ডারে আমার সবগুলা ওএমআর আছে, আমি এখানে আপলোডে ক্লিক করলাম। সো আপলোড ক্লিকে বলতেছে যে আমার এখানে 21টা ফাইল আছে, আমি কি আপলোড করতে চাচ্ছি কিনা, আমি আপলোডে ওকে দিয়ে দিলাম। সো আপনার এখন ফাইলগুলো আপলোড হবে। সো আপনার ফাইল একটা একটা করে আপলোড হচ্ছে। তো শুধুমাত্র ফাইল আপলোড হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণই আসলে রেজাল্ট প্রসেস হতে সময়। এখন যদি অনেক বড় ভালো ক্যামেরা হয়ে থাকে, ইমেজ ফাইলের সাইজ যত বেশি হবে সেই হিসাবে আপনার আপলোড হতে সময় ততটুকু লাগবে। ঠিক আছে, সো আমি হচ্ছে ইমেজগুলো আপলোড দিচ্ছি, দেখেন এখানে আপনি আমার ইমেজ আপলোড হচ্ছে।
আপনার এখানে কিন্তু ইমেজগুলো আপলোড হয়ে থাকবে ব্যাকগ্রাউন্ডে, দেখেন আপলোড হইতে আছে। আমি 21টা দিয়েছি, তার মধ্যে 15টা আপলোড হয়েছে, 16টা আপলোড হয়েছে, আপলোড হচ্ছে, প্রসেসও হচ্ছে। সো আপনি চাইলে নিচে আসলে আপনার যে প্রসেস হচ্ছে বা রেজাল্ট সবকিছু কিন্তু দেখতে পারবেন। দেখেন যে স্টুডেন্ট এই যে রোল নাম্বার এখান থেকে নিয়ে নিছে, আপনার এখানে ছবিগুলো চাইলে আপনি দেখতে পারবেন, যে ওয়েমারটাই যে সে কিভাবে দাগাইছিল সবকিছু এখানে আপনি দেখতে পারবেন। দেখেন আরেকটা মজার বিষয়, দেখেন এই ওয়েমারটা আপনি একটু লক্ষ্য করেন, এটা কিন্তু মোবাইল দিয়ে তোলা, বোঝা যাচ্ছে এটা মেশিন দিয়ে স্ক্যান করা না। এবং দেখেন এটা ওয়েমারটা কিন্তু একটু বাঁকানো বা হচ্ছে আপনার একটু ভাঁজ করা হয়ে গেছে, তারপরেও কিন্তু একুরেটলি সবগুলো ডিটেক্ট করছে। শুধু এটাও না, এটা হচ্ছে আপনার একটু যদি আপনার রোটেট করা থাকে, তাও কিন্তু একদম কারেক্ট ভাবে আপনার ওয়েমারটা স্ক্যান হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আপনার আলোর কোনো চিন্তা নাই। আপনি মোবাইল দিয়ে শুধুমাত্র তুলে আপলোড দিলে অটোমেটিকলি দেখেন 100টা এমসিকিউ সবগুলাই সে কোনটা কোনটা দেখাইছে না দেখাইছে সবকিছু অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, রোল নাম্বারগুলো অটোমেটিক নিয়ে নিছে। আপনার যদি মনে হয় যে না এই রোল নাম্বারটা ভুল আসছে বা সেই স্টুডেন্ট ফিল আপ করতে ভুল করছে, আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। সো এখান থেকে এডিট করলে সেটা ওই হিসাবে ওই রোল নাম্বার হিসাবে সেভ হয়ে যাবে। এছাড়াও আপনি এখানে সে সঠিক কয়টা করছে, ভুল কয়টা করছে, দেখেন নেগেটিভ মার্ক পাইছে, সঠিক করছে 18টা, ভুল করছে 72টা, সো এই জন্য সে নেগেটিভ খাইছে। সো এইভাবে দেখেন প্রত্যেকটা ধরনের রেজাল্ট তৈরি হয়ে গেছে। এখন উপরে দেখেন প্রসেস লিস্টে দেখেন দুইটা রেজাল্ট সম্পূর্ণভাবে হয় নাই, দুইটা আপনার ইরর দিছে। এখন কেন ইরোর দিছে, আমি এখানে দুইটা ইচ্ছা করে রাখছি ইরোর, যাতে আপনারা বুঝতে পারেন যে কখন ইরোর দিতে পারে বা কখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে সেটা ইভালুয়েট হবে না। তো দেখেন এখানে চাইলে আপনি এখানে ছবিটাকে বড় করে দেখা যাবে। দেখেন ছবিটা দেখেন, আপনি যখন ছবিটা তুলছে সে ওয়েমারে যে মার্কারটা বা পুরো ওয়েমারটা সে ঠিক মতো তুলে নাই, দেখেন এইটা মার্কারটা কর্নারটা কাইটা গেছে। সো জাস্ট আপনার এটা মাথায় রাখা লাগবে যে আপনার যে চারটা কর্নার আছে, এই চারটা কর্নার যাতে ছবিতে থাকে, অবশ্যই চারটা কর্নার থাকলেই শুধুমাত্র ইভালুয়েট হবে। দেখেন এইটা এই কারণে ইভালুয়েট হয় নাই। ঠিক আছে, তো এই ছবিটা আপনি আবার তুলে আবার আপলোড করতে পারবেন। আর এখানে দেখেন এটাও মনে সেম, দেখেন এখানে নিচের দুইটা কাটা গেছে, এই জন্য হয় নাই। ছবি তোলার সময় জাস্ট এইটুকু মাথায় রাখবেন আপনি, যে শুধুমাত্র যাতে ওয়েমারটা আপনার চারটা কর্নার ঠিক মতো আসে থাকে, তাহলেই হবে। ঠিক আছে, সো এইটুকু করলেই হইলো। এখন ধরেন এই এক্সামে আপনার এগুলো সবগুলা কিন্তু আপনি যে সব ফলাফলে, কারণ এই এক্সামে একবার নিছেন 20টা, এরপরে আপনি আবার 20টা এক্সাম নিছেন বা 20 জনের এক্সাম নিছেন, সেগুলো আবার এখানে সামনে আপলোড দিতে পারবেন। আরেকটা মজার বিষয় আপনাদের বলি, এখানে দেখেন। সো আমি যদি এই ফোল্ডারটা আবার সিলেক্ট করি, আবার সিলেক্ট করলে আপলোড দিলে, আমি আপলোডে ক্লিক করলে আপনাকে কিন্তু বলে দিবে যে এখানে আগে অনেকগুলো খাতা এখানে স্ক্যান করা হয়েছে। আপনি এই ফোল্ডারে 21টি খাতার মধ্যে 19টি স্ক্যান করা হয়েছে, যে 19টি আপনার সফল হয়েছিল আর কি, বাকি দুইটি কিন্তু সফল হয়নি, ওই জন্য হচ্ছে সেটা দেখাচ্ছে না। তো আপনি চাইলে এখানে কি বলতে পারবেন, আপনি বলতে পারবেন যে পুরোনোগুলো বাদ দিন, অথবা হচ্ছে সব আবার স্ক্যান করুন। তো আপনি যেভাবে ইচ্ছে সেভাবে স্ক্যান করতে পারবেন। সো আপনার যদি একটা পরীক্ষায় বারবার হচ্ছে সেম খাতা স্ক্যান হওয়ার সেই ঝুঁকিটা আমরা আর রাখি নাই। ঠিক আছে, সো বাতিল করে দিলেন। সো এইখান থেকে আপনি এখন সব ফলাফলে গেলে, এখানে যদি যান, সব ফলাফলে গেলে আপনি এইরকম একটা টেবিল দেখতে পারবেন। তো প্রত্যেকের সবকিছু আপনি এখানে দেখেন, রোল নাম্বার হাবিজাবি সবকিছু এখানে দেখতে পারবেন। সেই ব্যাচে যেহেতু আপনার এই ব্যাচে ছিল, সেই ব্যাচে আপনার হচ্ছে ওই রোল নাম্বার থেকে নেম নিয়ে চলে আসছে, সবকিছু কিন্তু আপনার ওই রোল নাম্বার বেস করে সবার সবকিছু চলে আসছে। তো এখন আসি আপনার, এখানে চাইলে আপনারা ফিল্টার করতে পারবেন, যে নম্বর বেশি কম বেশি, রোল ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সবকিছু এখানে করতে পারবেন। এন্ড এরপরে আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার রেজাল্ট শিট ডাউনলোড করা। তো রেজাল্ট শিট আপনি পিডিএফ এ ক্লিক করলে কিন্তু রেজাল্ট শিট পিডিএফ হিসেবে ডাউনলোড হবে, এক্সেল এ ক্লিক করলে আপনার রেজাল্ট শিট এক্সেল হিসেবে ডাউনলোড হবে। কিন্তু এখানে আপনাদের জন্য আমরা কাস্টমাইজ করার অপশন রাখছি। কেমন কাস্টমাইজ করার অপশন? এই যেখানে সেটিং বাটন আছে না, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে আপনার যে পিডিএফ এ কি কি দেখাবে তা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কেন্দ্রীয় মেধা নাকি উভয়, শাখা মেধা, শাখা মেধা হলে একটা শাখার জন্য শাখা অনুযায়ী আপনার আলাদা আলাদা পেজে রেজাল্টটা হয়ে যাবে। কেন্দ্রীয় মেধা হলে শুধু কেন্দ্রীয় মেধা হবে। আর উভয় হলে একটা পিডিএফ এ হচ্ছে কেন্দ্রীয় মেধা এবং শাখা মেধা বা আপনার হচ্ছে সেন্ট্রাল র্যাঙ্ক আর হচ্ছে আপনার ব্রাঞ্চ মেরিট, দুইটা আপনার দেখা যাবে। সো আমি কেন্দ্রীয় মেধার আবেদন দিচ্ছি। আপনি চাইলে তার স্টুডেন্টের নাম, কত নাম্বার পাইছে, কয়টা সঠিক কয়টা ভুল, আর ভুল প্রশ্নসমূহ মানে কোন কোন প্রশ্ন সে ভুল করছিল সেটা আপনি এখানে সিলেক্ট করে দিলে সেটাও কিন্তু সে পিডিএফ এ অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। একটা পিডিএফ যদি আমি আপনাকে ডাউনলোড করে দেখাই, যেন পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, এই যে দেখেন একদম সুন্দর করে রং, কোয়েশ্চেন, কত ক্যান্ডিডেট, পেপার ফাইনাল, স্টুডেন্টের রোল, নাম, র্যাঙ্ক কত হয়েছে, সবকিছু এখানে আপনার একদম পিডিএফ হিসেবে হয়ে যাবে। আপনি সেটা এখন প্রিন্ট করে আপনি স্টুডেন্টের দিয়ে দিতে পারেন, বা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের টাঙিয়ে দিতে পারেন। তো সবকিছুর অপশন আমরা এখানে দিয়েছি। আপনার পজিশনের নামটা এখানে অটোমেটিক শো করবে আপনার ড্যাশবোর্ডে যেটা আছে সেটা থেকে। ঠিক আছে, সো আপনি চাচ্ছেন এক্সেল শিট ডাউনলোড করতে, সেম ভাবে এক্সেল ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে ফেললেন, সো এখানে এক্সেল শিট ডাউনলোড করে অ্যাক্সেস করতে পারবেন। আরেকটা আছে মেধা তালিকা, এখান থেকে আপনি কেন্দ্রীয় মেধা, শাখা মেধা সবগুলাই হচ্ছে আপনি এখানে
দেখতে পারবেন। ঠিক আছে? আর একটা স্টুডেন্ট দেখেন যে এই ব্যাচে নেই। আমরা যে একটা স্টুডেন্টের রোল, এই রোলের এই ব্যাচে কেউ নেই। ওইজন্য বলতেছে এই ব্যাচে এই রোলের কেউ নেই। আপনি চাইলে এই রোলের একটা স্টুডেন্ট যুক্ত করলে তখন তার নাম এখানে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? তো এখান থেকেও চাইলে আপনি পিডিএফ আর এক্সেল হিসেবে ডাউনলোড করতে পারবেন। কোনো সমস্যা নেই। সো এই গেল হচ্ছে আপনার রেজাল্ট তৈরি। এরপরে হচ্ছে আপনার মেসেজ পাঠানো। সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা আপনাদের জন্য জরুরি, মেসেজ পাঠানো। তো মেসেজ পাঠানো এর জন্য আপনাদের এখানে সবাইকে মেসেজ পাঠানো চাইলে সবাইকে মেসেজ পাঠাইতে পারবেন, বা এখানে হচ্ছে আপনার একজন একজন করেও কিন্তু আপনি চাইলে মেসেজ পাঠাইতে পারবেন। আমি হচ্ছে সবাইকে মেসেজ পাঠাচ্ছি না, আমি একজনকে মেসেজ পাঠাই আপনাদের দেখাই। বা আমি এখানে সবাইকে মেসেজ পাঠানো ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার 18 জন স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট বাদ দেওয়া হয়েছে কেন? কারণ সেই ব্যাচে ছিল না। আপনি হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থীকে মেসেজ পাঠাতে চান, নাকি অভিভাবককে পাঠাতে চান, নাকি হচ্ছে অভিভাবক 2 কেও পাঠাতে চান। সো আপনি এখানে সবগুলাই সিলেক্ট করতে পারবেন। সো এখান থেকে আপনার ডাইনামিকলি কিন্তু আপনার কতটা এসএমএস এর ক্রেডিট কাটবে সবকিছু অটোমেটিক কাউন্ট হয়ে যাবে। আপনি কি কি পাঠাতে চান, রোল নাম্বার, নম্বর, ভুলের সংখ্যা, কেন্দ্রীয় মেধা, শাখা মেধা, আপনার যেভাবে ইচ্ছা, উত্তরমালা সবকিছু কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন যে আপনার এসএমএসটা আসলে কেমন দেখাবে। আপনি কি প্রতিষ্ঠানের শেষে প্রতিষ্ঠানের নাম যুক্ত করতে চান, এই যে প্রতিষ্ঠানের নাম দেখাচ্ছে তারিখ, বা আপনার প্রতিষ্ঠানের নাম দেখাবে আর কি, যেটা আপনি ড্যাশবোর্ডে সেভ রাখবেন। আপনি কি শুরুতে কিছু দেখাইতে চান যে হ্যালো বা আসসালামু আলাইকুম, চাইলে আপনি এখানে এটা দিতে পারবেন। ঠিক আছে? সো এখানে দিলে আপনার হচ্ছে 18টি মেসেজ পাঠানো ক্লিক করলে মেসেজ চলে যাবে। তো আমি সবাইকে মেসেজ পাঠাচ্ছি না আপাতত, কারণ এখানে নাম্বারগুলো র্যান্ডমলি নেওয়া। আমি হচ্ছে একজনকে মেসেজ পাঠাই। শাহরিয়াজকে মেসেজ পাঠালে এখানে ক্লিক করলে সেম ভাবে আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট একটি মেসেজ বাটনে ক্লিক করলে তার কাছে একটি মেসেজ পাঠানো হয়ে গেছে। ঠিক আছে? তার কাছে মেসেজ চলে গেছে। এখন সবকিছু গেল, সবকিছু বুঝলেন, মেসেজ পাঠানো হইল। তো আপনি এখন আপনার যে খরচ কেমন হবে, তাই রকমের প্যাকেজ কি কি আছে, তো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো এটার জন্য আপনারা হচ্ছে প্যাকেজ পেজে চলে যাবেন। তো প্যাকেজ পেজে গেলে আপনি হচ্ছে ওএমআর এর প্যাকেজ আর এসএমএস এর প্যাকেজ সবকিছু দেখতে পারবেন। তো আমাদের 4 ধরনের প্যাকেজ আছে আপাতত। দেখেন, একটা ওএমআর স্ক্যান করতে আপনার খরচ মাত্র 0.2 টাকা। মানে আপনি 1 টাকায় 5টা ওএমআর স্ক্যান করতে পারতেছেন। মানে আপনার ব্যাচে যদি 20 জন থাকে, মাত্র আপনি 4 টাকায় পুরো ব্যাচের রেজাল্ট তৈরি করতে পারতেছেন। সো এটা কিন্তু আপনার সময় বাঁচাবে, একটা স্টুডেন্টের প্রিমিয়াম ফিল দিচ্ছেন, সবকিছু কিন্তু পাবেন। সো এখান থেকে আপনি যে কোনো আপনার যেটা ইচ্ছা আপনি প্যাকেজ কিনতে পারবেন। দেখেন কত ক্রেডিট, কোনটা কত কিছু আছে, সবকিছু আপনারা এখান থেকে কিনতে পারবেন। ঠিক আছে? সো এখানে প্যাকেজটি কিনে ক্লিক করলে আপনি প্যাকেজটি কিনতে পারবেন। আর যদি আপনার প্যাকেজ নিয়ে কোনো কনফিউশন থাকে, বা হচ্ছে আপনার মনে হয় যে না আমার আরো বেশি আমি একবারে 10,000 ক্রেডিট কিনবো, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। আমরা আপনার জন্য একটা কাস্টমাইজ প্যাকেজ আপনাকে দিয়ে দিব। সেটা দিয়ে আপনি হচ্ছে আম, তখন ক্রেডিট কিনতে পারবেন। আপনার এখন এসএমএস এর প্যাকেজ আপনি এসএমএস পাঠানোর জন্য এসএমএস এর ক্রেডিট আলাদাভাবে কিনা লাগবে। সো সেটা আপনি হচ্ছে এসএমএস প্যাকেজে ক্লিক করবেন। তো এসএমএস প্যাকেজে ক্লিক করলে এখানে এসএমএস এর যে প্যাকেজগুলো আছে আপনি এখান থেকে কিনতে পারবেন। ঠিক আছে? সো এসএমএস যেহেতু খুবই কস্টলি, এসএমএস পাঠানো ফোন নাম্বারে আপনার একটা কষ্টের ব্যাপার আছে, আমাদের কষ্টের ব্যাপার আছে, এই জন্য হচ্ছে এসএমএস পাঠানো একটু কস্টলি। যদি আপনার যদি এসএমএস পাঠানোর প্রয়োজন হয় তাহলে আপনি হচ্ছে এখান থেকে প্যাকেজ কিনবেন। আপনার যদি না, আপনার শুধু পিডিএফ রেজাল্ট হলেই হবে, তাহলে আমরা এসএমএস প্যাকেজ কেনার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আপনাদের যে কোনো সমস্যা থাকলে, কোনো কিছু থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। আমরা আপনাকে সবসময় সহযোগিতা করব। এখন আপনাদের ড্যাশবোর্ডে আপনি যান। সো আপনার ড্যাশবোর্ডে আপনি কি কি পাবেন? আপনি আপনার ড্যাশবোর্ডে এখানে শিক্ষার্থীর সময় দেখতে পারবেন, আপনার শাখার সময় দেখতে পারবেন, আপনি কি কি পরীক্ষা নিয়েছেন সেগুলো দেখতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা আছে, ওএমআর লগ আর হচ্ছে এসএমএস লগ। ওএমআর লগ আর এসএমএস লগ হচ্ছে কি, আপনার যতগুলো ওএমআর আপনি এই পর্যন্ত স্ক্যান করছেন সবগুলা ডিটেলস এখানে থাকবে। ঠিক আছে? সো এখানে কে স্ক্যান করেছে? আপনি স্ক্যান করেছেন। এখন এটা কেন জরুরি? এটা এই কারণে জরুরি, আপনি একটা কোচিং এর মালিক, আপনার একটা অ্যাকাউন্ট আছে, আপনি এখানে ক্রেডিট কিনে রাখছেন। আপনি চাচ্ছেন যে আপনার যে স্টাফ আছে তাকে আরেকটা অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে একটা পরীক্ষার, তো সে স্ক্যান করতে পারো। তাহলে সেটাও কিন্তু এখানে পসিবল, সেটাও আমাদের অপশন চলে আসবে খুব তাড়াতাড়ি। তো এটা দিয়ে আপনারা হচ্ছে সেটা করতে পারবেন। ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এসএমএস লগে আপনার এসএমএস গুলো পাঠানো, কাকে পাঠাইছেন, এই যে পরীক্ষায় আমার এসএমএস ওর কাছে গেছে কিনা, ব্যর্থ হয়েছে কিনা, যেহেতু এসএমএস পাঠানো একটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। সো এটাতে অনেক ব্যর্থ হতে পারে অনেক সময়। সো এখানে যদি কোনো ব্যর্থ হয়, আপনি এখানে আবার এক ক্লিকে ওই স্টুডেন্টকে এসএমএসটা পাঠাইতে পারবেন। সো এসএমএস কারো কাছে গেছে কিনা আপনি এখানে চেক করতে পারবেন। ঠিক আছে? সো ড্যাশবোর্ডে আপনি এগুলো পাবেন, এর সাথে হচ্ছে আপনার সবকিছু হাবিজাবি পাবেন। আপনি কেমন স্ক্যান করেছেন কিনা, প্যাকেজ কিনা আছে কিনা, সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। আর যে কোনো সমস্যা হলে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন। ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, বা এই নাম্বারে কল দিলে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। তো আশা করি সবকিছু বুঝছেন। এছাড়াও আমাদের যে টিউটোরিয়াল পেজ আছে, আমাদের নতুন সব আপডেট, টিউটোরিয়াল ভিডিও সবকিছু আপনারা এই পেজে পেয়ে যাবেন। ঠিক আছে? তো কোনো সমস্যা হলে বা কোনো কিছু হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার এই সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব।
ধন্যবাদ।